মেঘদূত লেখক পর্ষদের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক তাহেরা আফরোজ, তাকে অনুরোধ করছি বক্তব্য প্রদান করার জন্য। বক্তব্য প্রদান করছেন মেঘদূত লেখক পর্ষদের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক তাহেরা আফরোজ। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব KM খালিদ MP, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন কবি মোহাম্মদ নুরুল হুদা, মহাপরিচালক, বাংলা একাডেমি। আমাদের মাঝে উপস্থিত আছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সভাপতি, বাংলা একাডেমি। এবং আমাদের মাঝে আরও যারা আজকে গুণীজন আমাদের উপস্থিত আছেন, তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। মেঘদূতের জন্ম হয়েছিল 2020 সালে। সৌন্দর্য ও জ্ঞানের চর্চার মাধ্যমে একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। এই যাত্রায় এগোতে এগোতে আমরা সেই পরিকল্পনাগুলো প্রতিদিনই নতুন নতুন করে আমরা পরিকল্পনা করেছি এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলা একাডেমির সচিব মহোদয় জনাব AHM লোকমান। আমরা আন্তরিকভাবে তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জোরে একটা করতালি হবে সবাই। সম্মানিত অতিথিকে ফুল এবং শুভেচ্ছা স্মারক দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মেঘদূতের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন। তো প্রসঙ্গে চলে আসছি। আসলে মেঘদূত যেভাবে যাত্রা শুরু করেছিল, ষোড়শ শতকে ইউরোপে আবির্ভাব ঘটেছিল এনলাইটেনমেন্ট যুগের, আর ভারতীয় উপমহাদেশের 19বিংশ শতাব্দীতে হিন্দু কলেজ ও সংস্কৃত কলেজ হয়ে ওঠে নতুন চিন্তা ও দর্শনের ক্ষেত্র। এরপরে 1926 সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা হয়। একবিংশ শতকে আমরা মনে করেছি যে মেঘদূত এরকম একটা সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে যে নতুন নতুন চিন্তা এবং সংস্কৃতির চর্চার সাথে সবাইকে যুক্ত করে একটি আলোকিত সমাজ তারা বিনির্মাণ করবে। সংস্কৃতির চর্চা ছাড়া একটি সমাজ কখনো সভ্য হতে পারে না, শুদ্ধ হতে পারে না। আমরা যারা মেঘদূতে কাজ করছি, আমাদের চিন্তা একটাই, আমরা শুদ্ধ চর্চার সাথে সংযুক্ত থাকব। এবং সেই থেকে সাহিত্য মেঘদূত প্রকাশনের যাত্রা শুরু হয়েছে 2022 সালের সেপ্টেম্বর থেকে। এবং তখন আমাদের যারা লেখক ছিলেন, যারা লেখালেখি করতেন, তারা তখন বই প্রকাশের যে প্রতিবন্ধকতা ছিল, তারা আমাদের সাথে, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি এবং আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছি যে কিভাবে তারা সেই বইটি প্রকাশ করতে পারবেন। ঠিক একইভাবে যারা শিল্পী আছেন, যারা সঙ্গীত চর্চা করছেন, তাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে, যারা সামনে আসতে পারছেন না, তাদের যে সহযোগিতা দরকার, সেই ক্ষেত্রে মেঘদূত কাজ করে যাচ্ছে। এবং মেঘদূত বিশ্বাস করে সাহিত্য এবং সাহিত্যিকের কল্যাণের জন্য মেঘদূত প্রকাশন এবং মেঘদূত যে সংগঠন আছে একদম প্রতিশ্রুতিবদ্ধ। তারা সব সময় আপনাদের পাশে থাকবে। এবং এবছর প্রথম বছরে মাত্র 5 মাসে মেঘদূত প্রকাশন থেকে 29টি বই প্রকাশিত হয়েছে। এখানে যেমন নবীন লেখক তৈরি হচ্ছেন এবং শিল্পীরাও উদ্বুদ্ধ হয়ে তারা নতুন নতুন সৃজনশীল কাজের সাথে যুক্ত হচ্ছেন এবং আমাদেরকে নতুন নতুন সৃষ্টি তারা উপহার দিচ্ছেন। মেঘদূত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে রিলে রেস নামক একটি গ্রন্থ। এটি একটি সম্পাদনা গ্রন্থ ছিল আমার সম্পাদনায়, এবং সেখানে 27 জন লেখক সেখানে গল্প লিখেছেন। রিলে রেস যে ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেই কনসেপ্টকে আমরা অ্যাপ্লাই করেছি, সেই কনসেপ্টকে আমরা গল্প লেখার ক্ষেত্রে। এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে আমাদের 9000 মেম্বার, তারা লেখক এবং শিল্প সাহিত্যের সাথে তারা সংযুক্ত আছে। তো আমরা বলতে চাই যে মেঘদূত একসময় OTT প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে এবং আমরা সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য, আমাদের পাশে থাকবেন। এবং আজকে যে গুণীজনদের আমরা পাশে পেয়েছি, আমাদের যখনই আমরা কোনো সমস্যার সম্মুখীন হব, আমরা আশা করব যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, প্রেরণা দিবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।